আসছে, কারণ আমি জাস্ট আগের দিন শুধু ফর্মুলাটা বলে চলে গেছি। হ্যাঁ, তাহলে আমি একটা ফিগার যদি ড্র করি, লেট আমরা একটা কার্ভ নিয়ে নেবো y ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, আমরা একটা কার্ভ নিয়ে নিলাম y ইকুয়াল টু এফ এক্স। এবার আমরা এই কার্ভটা যদি এইভাবে ড্র করি, এটা এক্স ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে যেহেতু কার্টেসিয়ানে নিচ্ছি, ঠিক আছে, এটা এক্স অক্ষ। এবার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। টোটাল এই জায়গাটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আর একটা আমি এখানে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটা ড্র করছি, আমি এইভাবেই নিচ্ছি কার্ভটা, একটা প্যারাবোলিক শেপ টাইপের নিচ্ছি কার্ভ। ঠিক আছে, এরকম একটা কার্ভ আমি নিলাম। এবার আমরা এই পি পয়েন্টে, এনি পয়েন্ট পি, এই কার্ভের উপর আমি একটা পয়েন্ট নিয়ে যাবো পি, এটাকে নাম দিলাম পি অফ এক্স ওয়াই। এই পি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করবো। ঠিক আছে, সেটা এক্স অক্ষকে আমাদের কাট করবে। বেশ, এইটার নাম দিলাম পিটি। ঠিক আছে, আর এই পয়েন্টে কী হবে, আমরা এই ট্যানজেন্টের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার সেটা হয়ে যাবে নর্মাল। তাহলে নর্মালের আমরা পি পয়েন্টে কীভাবে ড্র করবো, এই জায়গাটা কম হয়ে গেছে, যাই হোক এরকম একটা নর্মাল হয়ে যাবে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। হ্যাঁ, বেশ, এইটার নাম দিলাম, আচ্ছা এটা এক্স অক্ষ, তো এই জায়গাটা শর্ট হচ্ছে, আমি এটাকে এন নাম দিলাম, এটা মুছে দিচ্ছি, এটা এক্স অক্ষ, এটা ধরে নাও। বেশ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এন, তাহলে এইটা হয়ে গেল পি পয়েন্টে এই ট্যানজেন্টের উপর নর্মাল। এইবার আর একটা আমাদের এই পি পয়েন্ট থেকে একটা অর্ডিনেট নেব। ঠিক আছে, মানে ওয়াই অক্ষের যে ডিস্টেন্সটা এইখান থেকে এটা, আর এইটা অরিজিন ও, তাহলে এইটা হচ্ছে পি পয়েন্ট থেকে এই এক্স অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে অর্ডিনেট বলা হয়, মানে এই এই ডিস্টেন্সটা আমরা ওয়াই ধরছি, তাহলে এটার নাম দিলাম আমি এম। ঠিক আছে, বেশ, এবার এই অ্যাঙ্গেলটা আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা সদৃশ্য টাইপের ত্রিভুজ আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি সাপোজ আমরা সাই নিই, তাহলে এটা আমরা ভেরিফাই করে দেখতে পারি যে এই অ্যাঙ্গেলটাও কী হয়ে যাবে, সাই হবে। হ্যাঁ, এটাও সাই হবে, সাই হিসাবে আমি নামটা দিলাম। এটা কেন নিলাম সেটা পরে বলছি। এইবার আমরা এখানে যে কি বলতে পারছি, যে সাব ট্যানজেন্ট এবং সাব নর্মাল ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। যে তাহলে সাব ট্যানজেন্ট হচ্ছে এই টি এম যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটাকে বলবো আমরা সাব ট্যানজেন্ট। তাহলে সাব ট্যানজেন্ট কোন ডিস্টেন্সটা, টি এম ডিস্টেন্সটা। আর সাব নর্মাল হচ্ছে, এর আরও কেস আছে, সেই জন্য আমি এই জায়গাটা একটু স্টার্টিং থেকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। ঠিক আছে, সাব নর্মাল, সাব নর্মাল কোনটাকে বলবো, এম এনটাকে। ঠিক আছে, এবার আমরা কি জানি, আর অ্যাঙ্গেলটা কোনটা ধরলাম, অ্যাঙ্গেল অফ পিটিএম, পিটিএম, তাহলে পিটিএম এই অ্যাঙ্গেলটা আমরা সাইডে নিচ্ছি, এগুলো আমরা সব লেট করে নিচ্ছি। ঠিক আছে, বেশ, এটা লেট না লিখলেও হবে, যেহেতু এখানে লেখা আছে। হ্যাঁ, টোটালটা একই সঙ্গে চলছে। হ্যাঁ, এবার আমরা কি জানি যে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ট্যান থিটা, এখানে সাই নেওয়া হয়েছে, তাহলে ট্যান সাই। ঠিক আছে, তাহলে ট্যান সাই যদি হয়, তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে লম্ব, তাহলে পিএম বাই, আমরা কি লিখতে পারি, এইটা হচ্ছে অ্যাঙ্গেল যেখানে থাকবে সেইটা হবে বেস। বুঝতে পারলাম, মানে এখানে বেস কোনটা এটা আমাদের বুঝতে হবে, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা দেখছি, তার মানে যেখানে অ্যাঙ্গেল সেটাকে বেস ধরবো। ঠিক আছে, এই বেসের আবার পারপেন্ডিকুলারটা হয়ে যাবে সেটা লম্ব, অ্যাঙ্গেল যেখানে সেটাই বেস হবে, তাহলে এটাকে বলবো টি এম। সিমিলারলি আমরা এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি করতে পারি, তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে পারপেন্ডিকুলার, মানে এইটা তো বেস হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে লম্ব কোনটা হচ্ছে, আচ্ছা এটা পিএনটা লম্ব, সরি এইটা বেস হচ্ছে, এইটা হয়ে যাবে আমাদের ভূমিটা। ঠিক আছে, এই এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি, এইটা এই এমএন, সরি কী বললাম, ভুল হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটাতে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90, এইটাকে আমরা কনসিডার করছি, তাহলে লম্ব কোনটা হবে, এমএনটা লম্ব হবে, কারণ এই যে এর উপর আছে আর এইটা ভূমি, তার মানে লম্ব হচ্ছে কত, এমএন, আর ভূমি কত হচ্ছে
PM। আমি বলেছি যেখানে অ্যাঙ্গেল থাকবে সেইটাকে বেস করে হবে, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে, এর বিপরীত কোনটা, বিপরীত বাহুটা, সমকোণের বিপরীত বাহুটা তো অতিভুজ, তাহলে এই PNটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা অতিভুজ হলে এই যেখানে অ্যাঙ্গেল থাকবে সেইটা হয়ে যাবে আমাদের ভূমি, ঠিক আছে, আর এটা হবে লম্ব, এটা বুঝতে হবে ঠিক করে, ঠিক আছে। অ্যাঙ্গেল যেখানে থাকবে তার তার যে অ্যাডজাসেন্ট যে সাইডটা হবে সেটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে, আর লম্ব কোণটা হচ্ছে এটা, আর এর বিপরীত বাহুটা কী হয়ে যাবে আমাদের অতিভুজ, তাহলে এটা আমরা লিখতে পারি। এবার আমরা এর সঙ্গে এটা কম্পেয়ার করবো, তাহলে আচ্ছা dy/dx মানে তো y1 বা y ডাস দিয়ে যা খুশি লিখতে পারি। এবার এর সঙ্গে যখন এটাকে নেব তাহলে নাও আমরা এখান থেকে দুটো কন্ডিশন পাবো, তাহলে y1 সমান কি লিখতে পারি, PM/TM। আচ্ছা আমাদের দরকার কি TMটা, কারণ সাব ট্যানজেন্ট বার করবো, তাহলে TM সমান কি লিখতে পারি, যে TM ইকুয়াল টু PM/y1। আর PM মানে আমরা কি এই ডিস্টেন্সটা কত y ধরেছি, মানে PM হচ্ছে কি অর্ডিনেটটা, সেটা আমরা y নিয়েছি, তাহলে কি আসছে y/y1, y/y1 মানে dy/dx। তাহলে আমরা কী পেলাম, TMটা পেয়ে গেলাম, তাহলে TMটা কি আমরা ধরেছিলাম সাব ট্যানজেন্ট, এইভাবে আমাদের সাব ট্যানজেন্টের ফর্মুলাটা আসছে। সিমিলারলি আমরা সাব নর্মাল মানে MN টা বার করবো, তাহলে এইটা MN বার করতে গেলে এর সঙ্গে আমাকে এঁকে নিতে হবে, তাহলে y1 ইকুয়াল টু কী পাবো, MN/PM। আমাদের দরকার MN, তাহলে MN সমান কি লিখতে পারছি, y1 ইন্টু PM, ঠিক আছে, PM। তাহলে PM এর মান কোনটা, এটা y, তাহলে y আগে লিখে দিলাম, আর y1, তাহলে এটা হয়ে গেল আমাদের সাব নর্মাল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার করে বোঝানো হলো। নেক্সট, এইবার এখানে আমাদের যে ফর্মুলাটা আছে সাব ট্যানজেন্ট সাব নর্মাল হলো, এবার আমরা লেন্থ অফ ট্যানজেন্ট আর লেন্থ অফ নর্মালটা বার করবো। তাহলে ফার্স্টে 1 নম্বর দিচ্ছি লেন্থ অফ ট্যানজেন্ট কীভাবে আসছে, আর 2 নম্বর হচ্ছে এই জায়গাটা কিন্তু আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেন্থ অফ নর্মাল। মানে এই যে আমরা এই যে ট্যানজেন্ট মানে এই ট্যানজেন্টটা কত, এটা PT, এটা এই লেন্থটা বার করতে পারি PN, এটা হচ্ছে নর্মাল, এদের লেন্থগুলো আমরা বার করবো, সেটা কীভাবে ফর্মুলাটা আসবে সেটা আমি বলছি। এই যে PTটা, হ্যাঁ, এই P আর T এইটা যে পোর্শনটা আমাদের কভার করছে, ঠিক আছে, PT যে পোর্শনটা আমাদের কভার করছে, এটাকে এক্স অক্ষকে T পয়েন্টে কী করেছে, ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বিটুইন ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্টটা আর এই যে পোর্শনটা, এই জায়গাটা আমাদের কী করছে, পিটিটা, এই পোর্শনটা কি বোঝাচ্ছে, পিটিটা হচ্ছে মানে এক্স অক্ষকে T পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করেছে, হ্যাঁ, আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই যে মাঝের যে ডিস্টেন্সটা, এইখান থেকে যে ডিস্টেন্স, এটা হয়ে যাবে আমাদের পিটি। তাহলে পিটিটা আমরা কীভাবে পাবো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সমকোণী ত্রিভুজ ছিল এইটা, এই যে PTM, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর PNটা কি নর্মাল, এই অংশটা হচ্ছে কি নর্মাল, যেটা এক্স অক্ষকে কাট করেছে এন পয়েন্টে, আর এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এটাকে আমরা বলবো কি নর্মাল, আর এই পয়েন্ট আর এই মানে মধ্যে কথা হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে ট্যানজেন্টের ডিস্টেন্স, আর P আর এনটা হচ্ছে নর্মালের ডিস্টেন্স, এটা আমরা এই যে সমকোণী ত্রিভুজ এটা থেকে পেয়ে যাবো। তাহলে এই যে PNটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হচ্ছে না, তাহলে ওই অতিভুজ করার সময় কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লাগিয়ে দেবো। সিমিলারলি এটাও একটা অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লাগালেই আমাদের হয়ে যাবে। আর এই ডেটাগুলো আমাদের মোটামুটি আছে জানা, তাহলে ওখানে ফর্মুলাতে বসিয়ে দেবো। তাহলে আমরা কী লিখতে পারি, যে ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে PTM, ঠিক আছে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PTM, ঠিক আছে, উই গেট মানে ফ্রম উই গেট, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, যে অতিভুজ তাহলে হচ্ছে কোনটা আমাদের, এই পিটিটা, পিটি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পিটি স্কোয়ার বা একবার আমি রুট দিয়ে লিখি, ঠিক আছে, পিটি স্কোয়ার দিলাম না, তাহলে PM তার স্কোয়ার প্লাস TM তার স্কোয়ার, ঠিক আছে, এই জায়গা থেকে চলে আসছে, এই যে PM তার স্কোয়ার আর TM তার স্কোয়ার, এটা লম্ব, এটা ভূমি, এখানে হয়ে গেল। তাহলে এই ভ্যালু দুটো আমরা এবার বসিয়ে দেবো, যে PM মানে তো ওয়াই স্কোয়ার, এই যে আগে ধরে নিয়েছি, এই যে PM মানে ওয়াই স্কোয়ার, এটা অর্ডিনেটটা এখানে লেখাও আছে, আর TMটা এখান থেকে বার করেছি কোনটা, y/y1 তার স্কোয়ার হয়ে যাবে, প্লাস y/y1 তার স্কোয়ার, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, y1 এর স্কোয়ার আবার y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই y1 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেট উপর থেকে কি কমন আসছে, y স্কোয়ার, তাহলে y বাইরে চলে আসবে, ভিতর থেকে y স্কোয়ার বাইরে y হলো, তাহলে y আর নিচে থেকে কি y1 এর স্কোয়ার, তাহলে y1 আসবে, আর রুটের মধ্যে কি থাকবে y1 এর স্কোয়ার প্লাস 1। তাহলে এটা আমরা লেন্থ অফ ট্যানজেন্টের ফর্মুলাটা এইভাবে বার করতে পারবো। সিমিলারলি লেন্থ অফ নর্মাল, এটা হচ্ছে একই কনসেপ্ট, তাহলে এখানে আমরা কি লিখবো, একই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে পাশে যেটা আছে PMN, তাহলে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল PMN,
ফ্রম পিএমএন উই গেট কী পাবো, যে পি এন তার স্কোয়ার, তাহলে আমরা কী লিখবো, পি এনটাকে লিখছি স্কোয়ার আর দিচ্ছি না, রুট লাগিয়ে দেবো। তাহলে একইভাবে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পি এম এ স্কোয়ার হবে। ফর্মুলা লিখিয়ে চলে যাওয়াটা খুব একটা এই জায়গাটা ঠিক নয়, কারণ একটু একটু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোশ্চেন ঘুরে আসলে কিন্তু আর হবে না গো, ঠিক আছে। সিমিলারলি এখানে ভ্যালুগুলো পুট করবো, পিএম মানে ওয়াই স্কোয়ার, আর পিএন কোনটা, পিএন, পি আর এন, তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটাতে ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি, আর এম এন ভ্যালুটা কোনটা, এটা তাহলে ওয়াই ওয়ানের স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই ওয়ান, তাহলে দুটো স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কী পাবো, ভিতর থেকে ওয়াই কমন যাচ্ছে, ওয়াই স্কোয়ার বাইরে ওয়াই হলো, তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার। তাহলে এইভাবে আমরা কার্টেশিয়ান ফর্মে যখন আমাদের ইকুয়েশনটা দেওয়া থাকবে তাদের লেন্থ অফ ট্যানজেন্ট আর লেন্থ অফ নর্মালটা পেয়ে যাবো। নেক্সট, এইবার বলছে ইন্টারসেপ্ট অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পি অন দ্য এক্সেস, মানে ট্যানজেন্টটা যখন এক্স অক্ষকে আমাদের কাট করবে তখন কি হবে, কেস কেস ওয়ান বলছে হোয়েন, মানে এটা লিখছি হোয়েন ফর এক্স ইন্টারসেপ্ট, ঠিক আছে, মানে এক্স অক্ষকে যখন ইন্টারসেপ্ট করবে তখন আমরা কি পুট করবো, উই পুট ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0। আর এগুলোতে ট্যানজেন্টের ইকুয়েশনের ফর্মুলা কি আমরা জানি, যে ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এবার ওয়াই এর ভ্যালুটা যদি আমরা 0 পুট করে দিই তাহলে কী পাচ্ছি, দিস ইমপ্লাইজ মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, মানে এক্স অক্ষকে ইন্টারসেপ্ট করলে কি ওয়াই এর ভ্যালু 0 হয়, এটা আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আলটিমেট কী পাবো, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এই যে এক্স মাইনাস ওয়াই এইটা মাল্টিপ্লাই করে আমরা ডিএক্স ডিওয়াই আকারে সাজাতে পারবো, ইকুয়াল টু কী হবে, মানে অ্যাকচুয়ালি এই টার্মটা হবে আমাদের এক্স ইন্টারসেপ্টের ইকুয়েশনটা চাই না, হ্যাঁ, শুধু এক্স ইন্টারসেপ্টের ফর্মুলাটা চেয়েছে, ডিএক্স ডিওয়াই হবে এটা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমরা একবার লিখে দিই এটাকে সাজিয়ে, তাহলে কী হলো এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, হ্যাঁ, তাহলে ক্যাপিটাল এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স। এবার এটাকে ক্যালকুলেশন করে সাজালে এটা আসবে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ডিএক্স ডিওয়াই, এইটাকে আমরা বলবো কি এক্স ইন্টারসেপ্ট। আর ওয়াই ইন্টারসেপ্টে কী হবে, এটা এক্স ইন্টারসেপ্ট হলো কেস 2, ওয়াই ইন্টার, অনেক সময় এইটুকুই হয়তো যাইতে পারে যে এক্স ইন্টারসেপ্টের কথা, তার মানে ডিওয়াই ডিএক্স বার করে এক্স মাইনাস ওয়াই করে এখানে ডিএক্স ডিওয়াই ভ্যালুটা পুট করে দেবো। ওয়াই ইন্টারসেপ্টের ক্ষেত্রে কি পুট করবো, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0, তাহলে এই পোর্শনটা এই জায়গাটা 0 হয়ে যাবে। তাহলে সিমিলারলি যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে দাঁড়াবে এটা ওয়াই মাইনাস এক্স কী আসবে, ডিওয়াই ডিএক্স। এটার সঙ্গে এটা ডিফারেন্টটা কোথায় আছে, এটা এক্সটা আগে পরে ওয়াই, তাহলে এখানে ওয়াইটা আগে পরে এক্স, তাহলে এক্স যে আগে থাকছে তার মানে যে এখানে যেটা থাকে তার রেসপেক্টে কিন্তু নিচে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভটা হচ্ছে, এইভাবে মনে রাখতে হবে যে এক্স মাইনাস যখন ওয়াই করবো তাহলে ডিএক্স ডিওয়াই লিখবো, আবার ওয়াই মাইনাস যখন এক্স করবো ডিএক্স মানে ডিওয়াই ডিএক্স করবো, এটা নিচে থাকবে, হ্যাঁ, এখানে যেটা থাকবে এখানে সেটা থাকতে হবে, ঠিক আছে, তাহলে ইজিলি এটা আমাদের মনে থাকবে। নেক্সট, এই গেল আমাদের কার্টেসিয়ানের ব্যাপারগুলো। এবার আমরা চলে যাব পোলারের ক্ষেত্রে আমাদের যে সাবট্যানজেন্ট সাবনর্মালের ফর্মুলা কীভাবে আমরা ফাইন্ড করতে পারবো সেটা একটু দেখব। তা সাবট্যানজেন্ট সাবনর্মাল পোলারে জানার আগে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন পোলারের একটু জানতে হবে, হ্যাঁ। তাহলে পোলার, এটা একবারে লিখি, এতক্ষণ ইয়ে হলো, এবার পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, হ্যাঁ, পোলার কোঅর্ডিনেট মানে পোলার ফর্মে যখন আমাদের ইকুয়েশনটা দেওয়া থাকবে, মানে পোলার ফর্মে ইকুয়েশনটা আমরা ধরবো লেট আর ইকুয়াল টু এফ অফ থিটা, এই ফর্মে যখন থাকবে, বড় করে লিখি, লেট আর ইকুয়াল টু এফ অফ থিটা, ঠিক আছে, এই ফর্মে যখন থাকবে আমাদের কার্ভের ইকুয়েশনটা, তাই এখানে আমি ফিগারটা ড্র করছি একটু, কারণ ফিগারটা জানা একটু প্রয়োজন আছে, লেখালেখিটা নাই পরে হবে। বেশ, আমরা এক্স অক্ষ এইভাবে ড্র করলাম, এই যে, আচ্ছা পোলারের ক্ষেত্রে তো ওই ইনিশিয়াল লাইন হয়, এটা আরেকটু নিচে থেকে করি, ঠিক আছে, এটা অরিজিন
এই পোল, এটা পোলের ক্ষেত্রে আর আমরা অরিজিন বলবো না, এটা পোল বলবো, ঠিক আছে। আর এটা হবে ইনিশিয়াল লাইন। এইবার আমরা একটা কার্ভ নেব, ঠিক আছে। কার্ভটা নেওয়ার আগে আমি লাইনগুলো আগে ড্র করি, নাহলে কার্ভ আঁকার পর লাইনগুলো টানতে সমস্যা হচ্ছে। এখানে আমি পরে বলছি যে লাইনগুলো আগে টেনে নিচ্ছি। এরকম একটা আমি লাইন নেব, আর সিমিলারলি এইখান দিয়ে একটা এরকম লাইন নেব, একটু বাড়িয়ে দিই এটা। এবার আমরা একটা কার্ভ এইখান থেকে ড্র করব, যাতে করে এই লাইনটাকে ট্যানজেন্ট করা যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি একটা এরকম একটা কার্ভ নিলাম, ঠিক আছে। এই পয়েন্টটা আমাদের ট্যানজেন্ট হয়েছে, বেশ। এই পয়েন্টটার নাম দিলাম পি, আর পোলারে আর থিটা এভাবে রিপ্রেজেন্ট করবো, কারণ এটা রেডিয়াস ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। আর থিটা হয়ে যাবে পয়েন্টটা। এইবার এই পয়েন্টটা আমাদের কি একটা, আচ্ছা এখানে তো এই রেডিয়াস ভেক্টর এটা ট্যানজেন্ট, এই রেডিয়াস ভেক্টরের রেসপেক্টে আমরা এই কার্ভের উপর একটা পয়েন্ট নিয়েছি। এইবার আমরা এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট ড্র করবো, ঠিক আছে। এই পয়েন্টটা একটা যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে এরকম একটা ফিগার আমাদের মোটামুটি আসবে, ঠিক আছে। এরকম আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে এই ট্যানজেন্টটা আমাদের টি, পিটি নাম দিলাম, এটা পি, এটা টি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি সাই ধরলাম। এইবার এখানে একটু অ্যাঙ্গেলের ভাগটা আছে, এই কার্ভটা একটু এইভাবে যেতে, যাই হোক এইভাবে আসতো, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, নাহলে অ্যাঙ্গেলটা বোঝানো যাবে না। এটাকে কালো কালি করে দিই, যাই হোক এই অংশটুকু আমরা অ্যাঙ্গেলের জন্য রাখছি, হ্যাঁ। এইবার এই পয়েন্টের একটা নাম দেওয়া হয়েছিল কিউ, এটার নামটা আমার দেওয়া হয় না, কিউ, ঠিক আছে। এবার পি এর সঙ্গে কিউ, মানে ছবিটা আমার ঠিকঠাক আঁকা হলো না, যাই হোক এইটা একটা এইখানেই নিচ্ছি কিউ পয়েন্ট, হ্যাঁ। এরকম একটা আমাদের লাইন হবে, ঠিক আছে। মানে কার্ভটাকে আমি চাইছি এইভাবে করে দিতে, এই সরি এই অংশটা আমি বাদ দিয়ে দিতে চাইছি, মানে এইখান থেকে আমি কার্ভটাকে, এইখান থেকে কার্ভটাকে আমি এইখানেই এইভাবে কার্ভটাকে এইখানে শেষ করতে চাইছি, ঠিক আছে। এই পয়েন্টটা কিউ, বেশ। তাহলে এই অংশগুলো মোটামুটি সব বাদ হয়ে গেল, তাহলে কার্ভটা এখন এরকম পজিশনে আছে। এইবার এই অ্যাঙ্গেলটা কী হবে, ফাই হবে। কেন হবে আমি বলছি, এইখানে এইটা হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, ফাই হবে, আমি ফাইটা ধরে নিয়েছি। আর এই যে এই পারপেন্ডিকুলার থেকে এই অ্যাঙ্গেলটা টোটালটা কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের এখানে আলফা ধরা আছে, হ্যাঁ। আর মোটামুটি সব অ্যাঙ্গেলগুলো দেখানো হলো, ঠিক আছে। এটার নামগুলো একটু দিয়ে দিতে হবে, এটা এল, যাই হোক এইভাবে ফিগারটা হবে, একটু বুঝে নিও। ফিগারের অতটা প্রয়োজনীয়তা নেই আমাদের এমসিকিউর জন্য। এখান থেকে আমি যেটা বলতে চাইছি যে এইভাবে যদি আমরা ফর্মুলাটাকে কোন টোন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে অনেক কিছু বলার আছে, আমি জাস্ট এখানে একটা ফর্মুলা বলছি, সেটা হচ্ছে 1/r, এগুলো আসবে এইভাবে নিলে আসবে, ঠিক আছে। 1/r সমান কী লিখতে পারবো, 1/r ইন্টু dr d থিটা ইকুয়াল টু কী লিখবো, cot ফাই, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, আমাদের পেডাল ইকুয়েশন বার করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে 1/r dr d থিটা এগুলো cot ফাই, এটা মনে রাখতে হবে। আর এটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করি, তাহলে কী লিখতে পারবো, ট্যান ফাই ইকুয়াল টু, উল্টে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ট্যান ফাই করলে তাহলে আর চলে যাবে উপরে, আর এই dr d থিটা চলে আসবে নিচে, ঠিক আছে। তাহলে আলটিমেট কী হবে, এটাকে যদি আমরা এই নিচে না নিয়ে এসে একবার ডাইরেক্ট লিখতে যাই, তাহলে এটা কী লিখবো, ডি থিটা dr। এবার যখন যেটা প্রয়োজন আমাকে তখন সেটা ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ট্যান ফাই সমান এইটা, আর কট ফাই ইন জেনারেল এইটা ইউজ হয় বেশি, ঠিক আছে। এবার যখন যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করি। তাহলে 1/r dr থিটা হচ্ছে এইটা, তাহলে এটা একটা রেজাল্ট আমাদের মনে রাখতে হবে, এগুলো নোট করতে হবে খাতায়, পেডাল ইকুয়েশন বার করতে খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ট্যান ফাইয়ের ব্যাপারটা বললাম, তো এইটাকে বলা হয়, এই ফাইটাকে বলা হয়, এই যে ফাই, হ্যাঁ, ফাইটাকে আমরা কী বলবো, এই যে ফাইটা, ফাইকে বলা হবে অ্যাঙ্গেল, কালো কালি দিয়ে, ফাইকে বলবো আমরা যে ফাই ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর, এই যে রেডিয়াস ভেক্টর আর কি ট্যানজেন্ট, এই যে রেডিয়াস ভেক্টর এটা গেছে, আর এটা হচ্ছে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাই হচ্ছে না, এই অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অ্যান্ড ট্যানজেন্ট। এই জন্য এই জায়গাটা না পড়িয়ে আমি কিন্তু ডিনামিক্সে আর যতটা যা বলার বলেছি, তারপর কিন্তু আমি এগোই না, কারণ এই জায়গাটা জানতে হবে। এরপরে আমরা এটা শেষ করার পর ডিনামিক্সে আবার ঢুকবো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হলো নেক্সট। তাহলে এখানকার সাইন আর ট্যান, এই ট্যান ফাই আর কট ফাইয়ের ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা ব্যবহার করবো কখন, যখন আমরা লগ নেব, হ্যাঁ,
যখন আমাদের একটা ফাংশন পোলার ফর্মে দেওয়া থাকবে, যখন লগ নেব তখন এটা ইউজ হবে। হ্যাঁ, এবার এই ফাইটা পেয়ে গেলেই আবার ফাইয়ের সঙ্গে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কাজে লাগালে আবার প্যারালিকুয়েশনটা বেরিয়ে যাবে। এবার আমরা বার করবো কি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু কার্ভ। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু কার্ভ, ঠিক আছে। এটার ফর্মুলাটা হচ্ছে এই দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ফর্মুলা আমরা যদি আলফা ধরি, একটু আগে বলা হয়েছিল, এই যে অ্যাঙ্গেলটা আলফা হচ্ছে না, এখানে তো একটা কার্ভ আছে, এবার দুটো কার্ভ যখন চলে আসবে তখন আমরা এই যে ফর্মুলাটা এটাকে মডুলাস দিতে হবে। হ্যাঁ, একটা অ্যাঙ্গেলের যদি ফাই ওয়ান, তাহলে এদের ডিফারেন্সটা হয়ে যাবে কি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট মনে রাখতে হবে। এবার দুটো কার্ভ যদি পোলার ফর্মে আমাদের যদি দেখা যায় যে অর্থোগোনালি কাট করছে কেস, ঠিক আছে, কি দ্য কার্ভস কাট অর্থোগোনালি, আমি কার্টেসিয়ানে বলেছিলাম, পোলারে বলছি। তাহলে পোলারের ফর্মটা কী হয়ে যাবে, ওই অ্যাট পি পয়েন্টে, অ্যাট পয়েন্ট পি, এই যে পি পয়েন্টে যদি অর্থোগোনালি দুটো কার্ভ কাট করে, মানে এরকম একটা এইভাবে একটা কার্ভ যাবে। হ্যাঁ, মানে অর্থোগোনালি মানে পারপেন্ডিকুলার এরকম একটা কার্ভ যাবে, ঠিক আছে। এই পয়েন্টে দুটো কার্ভ যদি পারপেন্ডিকুলারই মানে কাট করে তখন সেটা আমরা অর্থোগোনালি কাট বলি, ঠিক আছে। অ্যাট পয়েন্ট পি এটা অর্থোগোনালি কার্ভ হবে, যেমন ইফ কী হবে আলফা, যেমন মানে আলফার ভ্যালুটা, মানে এই যে আলফাটা লিখেছিলাম এই অ্যাঙ্গেল, এটা কী হয়ে যাবে পাই বাই টু, ঠিক আছে। আর যখন টাচ করবে কেস টু, দুটো কার্ভ যখন টাচ করবে তাহলে সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি, দ্য কার্ভ টাচ ইচ আদার, মানে একটা কার্ভ এরকম গেল আর একটা কার্ভ এইভাবে টাচ করে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট এরকম কেসগুলো যখন হবে, তাহলে টাচ করে গেলে কোনো অ্যাঙ্গেল আমাদের পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে টাচ ইচ আদার মানে হচ্ছে কি, তাহলে এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে, কোনো তো হচ্ছে না, লাইন হচ্ছে না, তাহলে আমরা কি বলবো, আদার অ্যাট পয়েন্ট পি ইফ আলফা ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে আলফা ইকুয়াল টু জিরো মানে কি, এখানে যদি বসা তাহলে ফাই ওয়ান মাইনাস ফাই টু ইকুয়াল টু জিরো, তার মানে দুটো যে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভ কী হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এখানে কনসেপ্টের জায়গাটা বললাম। এইবার আমি সাবনর্মাল আর সাবট্যানজেন্ট পোলার ফর্মে চলে যাব। পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবনর্মাল। পোলার সাবট্যানজেন্ট কনসেপ্টটা কার্টেসিয়ানের মতোই, শুধু ফিগারটা একটু আলাদা। পোলার সাবট্যানজেন্ট, আর এখানে নিচে দিয়ে লিখলেও হতো, এখানে পোলার সাবট্যানজেন্টটা দেখাবো, আর এখানে পোলার সাব নর্মাল, এই দুটো আমাদের জানতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, এগুলো একটু জানতে হবে ফর্মুলাগুলো। মানে একই কনসেপ্টের জায়গায় একই, শুধু আমরা এটাকে পোলারে কনভার্ট করেছি, সেই জন্য আমি কার্ভটাকে আর ইকুয়াল টু এফ অফ থিটা হিসেবে নেব। আর বাকি মোটামুটি সব ওই একই ধরনের আছে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু পোলারে আছে। হ্যাঁ, পোলারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবনর্মাল। তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে পোলার সাবট্যানজেন্টের ফর্মুলা হয়ে যাবে ওই ট্যান ফাই ওইগুলো থেকে আসছে। হ্যাঁ, এটা হয়ে যাবে ইকুয়াল টু দিলাম এখানে। হ্যাঁ, তাহলে পোলার সাবট্যানজেন্ট ফর্মুলাটা আছে আর স্কোয়ার ডি থিটা ডিআর। আচ্ছা, এখানে সাইন ট্যানের যে ফর্মুলাটা হয়েছিল ওখানে কিন্তু স্কোয়ার টোয়ার ছিল না। হ্যাঁ, তাহলে এখানে স্কোয়ার আসছে একটা, আর স্কোয়ার ডি থিটা ডিআর। আর পোলার সাবনর্মাল হয়ে যাবে শুধুমাত্র ডিআর ডি থিটা, এটা হয়ে যাবে ডিআর ডি থিটা। তাহলে এই দুটো মেন ফর্মুলা এখানকার, পোলার সাবট্যানজেন্ট, পোলার সাবনর্মাল, ঠিক আছে। এইবার আমরা ইন জেনারেল কী ধরি, যে এই আর এর রিসিপ্রোকাল কী ধরি, 1/u, তাই না, এভাবে আমরা ধরে নিই। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ইউ ইকুয়াল টু কীভাবে কনভার্ট করতে পারি, 1/r, তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিইউ ডি থিটা, তাহলে ডিইউ ডি থিটার কথা হবে মাইনাস 1/r স্কোয়ার ডিআর ডি থিটা। বুঝতে পারলাম। এইবার তাহলে ডিইউ ডি থিটার ভ্যালুটা, বা এখান থেকে আমি যদি এটাকে অন্য ফর্মে কনভার্ট করি তাহলে কীভাবে লিখতে পারবো, যে আমাদের এখানে ডি থিটা ডিআর, তাহলে ডি থিটা ডিআর এটাকে আমরা একটু অন্যভাবে সাজিয়ে নেব। তাহলে পোলার সাবট্যানজেন্টের যে ফর্মুলাটা এটা যেটা ছিল, এটাকে আমি যদি এই ডিআর ডি থিটা ডিআর এটাকে বার করি, তাহলে ডি থিটা ডিআর, তাহলে এটা কী হয়ে যায়, মানে ডিআর ডিটা মানে মাইনাস অফ আর স্কোয়ার ডিউ ডি থিটা, তাহলে এটা ডি থিটা ডিআর যদি সিম্পলিফাই করি এটা পাবো আমি মাইনাস 1/r স্কোয়ার ডিআর ডি থিটা। তাহলে এখানে ডিআর ডি থিটা ডিআর ছিল, সরি এটা কী লিখলাম আমি, এটা একই জিনিস ছিল, ডি থিটা ডিআরই তো বার করছি, ঠিক আছে।
তাহলে এটা হয়ে যাবে ডিউ দিশিটা সমান, এটা তো লিখেছি, তাহলে এখানে লেখার দরকার নেই, ওইখানে ভ্যালুটা বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে ভ্যালুটা যদি বসায় তাহলে এখানে মাইনাস আর 1/r² হয়ে যাবে, তাহলে -1/r², আর কি আসবে, এটা চলে আসবে ডি থিটা ডিআর, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটা ডিইউ ডি থিটা, হ্যাঁ ডিইউ ডি থিটা হচ্ছে এইটা, আচ্ছা ডিআর ডি থিটা মিলছে, তাহলে এই ফর্মটা আমাকে সাজাতে হবে। তাহলে আমি উল্টে নিই, তাহলে ডি থিটা ডিইউ, এটাকে আমরা কি লিখতে পারি, ডি থিটা ডিইউটাকে, তাহলে -r² ডি থিটা ডিআর, এটা আমরা লিখতে পারি। বেশ, এবার এই ফর্মটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে ডি থিটা ডিইউ মানে হচ্ছে r² - ডি থিটা ডিআর। এবার আমরা এখান থেকে এটাকে একটু কনভার্ট করে লিখবো এইটাকে, তাহলে এটাকে কনভার্ট করে লিখলে হয়ে যাবে, আচ্ছা মাইনাস 1/r² ডি থিটা ডিআর, সরি ডিইউ, সরি ডি থিটা, এটা আসবে ডি থিটা বাই ডিইউ, মানে কখন কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এই রিলেশনগুলো কিন্তু সব কোঅর্ডিনেট, মানে একটার সঙ্গে একটা কিন্তু কানেক্টেড। তাহলে ডি থিটা ডিইউ আমরা পেয়ে যাচ্ছি, কারণ এই যে এখান থেকে বার করলাম ডি থিটা ডিইউ -r² ডিআর ডি থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই অনুযায়ী আমাদের এটা চলে আসছে, তাহলে আলটিমেট তাহলে ডি থিটা ডিইউ হচ্ছে -r², তাহলে এখানে জাস্ট r² ভ্যালুটা কী হচ্ছে, r² ভ্যালুটা হয়ে যাবে যে, আচ্ছা ডি, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে, সরি জাস্ট তাহলে এখান থেকে জাস্ট আমরা মাইনাস রিপ্লেস করে দেবো, তাহলে r² ডি থিটা ডিআর সমান মাইনাস ডিইউ ডি থিটা। এবার এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, তাহলে মাইনাস কী আসবে, ডিইউ এই ডি থিটা, এটা হলো মাইনাস ডি থিটা ডিইউ, ডি থিটা ডিইউ, ঠিক আছে। তাহলে এখান থেকে এই উল্টে নেওয়ার পর r² ডি থিটা ডিআরটা আমরা ফাইন করবো, সেটা মাইনাসটা এইদিকে চলে আসে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম ডি থিটা ডিইউ। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে মাইনাস কী হয়ে যাচ্ছে, ডি থিটা ডিইউ। তাহলে এটা একটা রেজাল্ট, যে এর সঙ্গে এই দুটো মানে পোলার সাব ট্যানজেন্টকে আমরা এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। এবার এইভাবে লিখতে হলে আমাকে আরটাকে ইউএ কনভার্ট করতে হবে, ঠিক আছে। আরটাকে ইউএ কনভার্ট করলে এটা হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মনে রাখাটা ইজি, কারণ এখানে r² ঝামেলাটা নেই। তাহলে মাইনাস ডিইউ ডি থিটা ডিইউ, আর এখানে হচ্ছে ডিআর ডি থিটা। নেক্সট আর একটা এখানে রেজাল্ট আছে, পারপেন্ডিকুলার ফর্ম দ্য পোল অন ট্যানজেন্ট, এই রেজাল্টটাও কাজে লাগবে। পারপেন্ডিকুলার ফর্ম দ্য পোল অন ট্যানজেন্ট, ঠিক আছে। পারপেন্ডিকুলার ফ্রম দ্য পোল অন দ্য ট্যানজেন্ট, মানে পি এর যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, তার যে ফর্মুলাটা। তাহলে এখানে ফিগারটা আমি একটু ড্র করে দেখিয়ে দিই। সাপোজ এটা আপনার ইনিশিয়াল লাইন, এখানে একটা পোলার যে পয়েন্ট আছে, ঠিক আছে এরকম, আর এখানে একটা কার্ভ আছে, কার্ভটা এই লাইনটাকে এইভাবে ইয়ে করছে, আর এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্টটা আমি এই পয়েন্টে নেব, একটু এখান থেকে নিচ্ছি, এরকম একটা ট্যানজেন্ট নেওয়া হচ্ছে এই পয়েন্টে। বেশ, এই পয়েন্টটা হচ্ছে পি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ঠিক আছে। আর এইখানে এই লাইনটাকে একটু বাড়াতে হবে, তাহলে আমরা পারপেন্ডিকুলারটা ড্র করতে পারবো। তাহলে এই লাইনটাকে এইভাবে আমি বাড়িয়ে দিলাম। এবার এইখান থেকে একটা পারপেন্ডিকুলার এই লাইনের উপর চলে আসবে, ঠিক আছে। বেশ, এটার নাম দিলাম এন। এটা এন। বেশ, এটা আমাদের ইনিশিয়াল লাইন। আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি ও পি এন, এটা ও পি এন, এই যে ও পি এন, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কি লিখতে পারি, যে ও এন সমান, ও এন ইকুয়াল টু ও পি সাইন ফাই, ঠিক আছে, ও পি সাইন ফাই। এবার আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি, স্মল পি। এবার
এখান থেকে আমরা আর এর ভ্যালুটা কোনটা, ওপিটা হচ্ছে আর, তাহলে এই ওপির জায়গায় আমি কি বসাবো, এই যে ওপিটা রেডিয়াস ভেক্টর আর, এই পয়েন্টটা আর থিটা, ঠিক আছে। তাহলে ওপির জায়গায় আর লিখে দেবো সাইন ফাই, আর ওএন এর ডিস্টেন্সটা কি পি, তাহলে পি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আর সাইন ফাই। এটা পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমি আগে বললাম যে এই যে ফাই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বার করবো, এই ফর্মুলা থেকে, এই যে এইখান থেকে ফাই পেয়ে যাবো, হ্যাঁ, এখান থেকে কট বা ট্যান যে কোনো একটা অ্যাপ্লাই করে ফাই পেয়ে যাবো। এই ফাইটা যদি আমরা ফাই ভ্যালুটা মানে অ্যাঙ্গেল যেটা হবে সেটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে পি আর আর এর মধ্যে রিলেশন চলে আসবে। তাহলে পি আর আর এর মধ্যে রিলেশন মানে কি, পেডাল ইকুয়েশন, বুঝতে পারলাম। তাহলে এইভাবে খুব ইজিলি আমরা পেডাল ইকুয়েশনটা বার করতে পারবো। বেশ, নেক্সট, তাহলে রিলেশন পি আর আর মানে হচ্ছে পেডাল ইকুয়েশন। তাহলে এখান থেকে সাইন ফাই একটা ভ্যালু যদি বসিয়ে তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে পি আর আর দিয়ে আমাদের রিলেশনটা চলে আসবে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এগেন এইখান থেকে আমি কি লিখতে পারি, যে আগে যেটা লিখলাম যে পি সমান আর সাইন ফাই, এই যে পি সমান আর সাইন ফাই, তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে পি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই হবে। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এবার এটাকে উল্টে নিচ্ছি, তাহলে 1/p স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার, আর নিচেই সাইন স্কোয়ার হয়ে যাবে, ওটা আমি কোসেক স্কোয়ারে লিখছি, হ্যাঁ, কারণ সাইন স্কোয়ারের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক স্কোয়ার, কোসেক, তাহলে 1/r স্কোয়ার কোসেক স্কোয়ার। এবার কোসেক স্কোয়ারটাকে আমরা আবার 1 + cos স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। বেশ, তাহলে 1/r স্কোয়ার ইন্টু 1 প্লাস, আর কট ফাইয়ের ফর্মুলা আগে দেখে এসেছি কী হয় কটের ক্ষেত্রে, কী আছে 1/r dr d থিটা, 1/r dr d থিটা। তাহলে এই ফর্মুলাটা ওখানে বসিয়ে দেবো, সব কো রিলেটেড। 1/r dr d থিটা, এবার এটা স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটাও ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার লিখে দিচ্ছি, এটাকে থার্ড ব্র্যাকেট করে দিলাম। ফর্মুলাগুলো এইভাবে আসছে। নেক্সট, এবার এটাকে আমরা কীভাবে সিম্পলিফাই করবো, তাহলে এখান থেকে কী লিখতে পারি, 1/p স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 1/r স্কোয়ার, ঠিক আছে, প্লাস এই আর স্কোয়ারটার এই মাল্টিপ্লাই নিচে আছে 1/r⁴ dr d থিটা তার স্কোয়ার, ঠিক আছে। এইভাবে ফর্মুলাগুলো চলে আসছে। বেশ, এই রেজাল্টগুলো আমাদের ডিনামিক্সে কাজে লাগবে। এবার যদি আমরা এটাকে আরটাকে ইউ এ কনভার্ট করে দিই, মানে আর ইকুয়াল টু তো কি 1/u বা ইউ ইকুয়াল টু 1/r, যা খুশি আমরা লিখতে পারি। বেশ, তার মানে ইউটাকে আমরা জেনারেলি কীভাবে ইউজ করবো, 1/r, মানে আলটিমেট ইউটা হচ্ছে রিসিপ্রোকাল অফ আর, বা আরটা রিসিপ্রোকাল অফ ইউ। তাহলে এদের প্রোডাক্টটা মানে কী হয়ে যাবে, আর ইন্টু ইউ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে আগে পেয়েছিলাম যে dr d থিটার যে ভ্যালুটা, এখান থেকে du d থিটা কী পাবো, তাহলে ইউ ইকুয়াল টু 1/r লিখছি আমি, তাহলে du d থিটা আগেও বার করেছি, du d থিটা মাইনাস 1/r স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো করে দেখাচ্ছি কারণ ডিনামিক্সে লাগবে এগুলো। তাহলে dr d থিটা, এইভাবে আমাদের নিজেরা এগুলো কিন্তু এই চেন সিস্টেমগুলোকে নিজেরা কিন্তু ক্যালকুলেশন করে বাড়িতে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, যে কখন কী দেবে না দেবে আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, মানে ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলোর ক্যালকুলেশন এইভাবে আমাদের বাড়িতে বসে বসে এই রিলেশনগুলো আনার চেষ্টা করতে হবে, যে একটার সঙ্গে একটা কীভাবে রিলেশনগুলো কানেক্টেড। তাহলে du থিটার ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমরা এই যে রিলেশনটা ছিল এইটাকে এবার আমরা কীভাবে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, শুধু এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 1/p স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার ছিল, এই যে 1/r স্কোয়ার মানে ইউ স্কোয়ার লিখতে পারি, কারণ ইউ মানে তো 1/r ধরেছি, তাহলে এটা স্কোয়ার করলে কী হবে 1/r স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা আমাদের কাজে লাগাবো এখানে, তাহলে ইউ স্কোয়ার লিখে দেবো এখানটাতে। তাহলে ইউ স্কোয়ার প্লাস কী লিখবো, এই যে 1/r⁴ dr d থিটা, ঠিক আছে, dr d থিটা, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে du d থিটা তার স্কোয়ার। এটা আগেও দেখানো হয়েছে যে 1/, এই যে কোথায় গেল, du d থিটা মানে কি, du d থিটা মানে এইটা, এই যে du d থিটা মানে এইটা, তাহলে ওই ভ্যালুটা এখানে মাইনাসের স্কোয়ার হয়ে যাচ্ছে না, প্লাস হয়ে যাচ্ছে, আর ওখানে 4 আছে, তাহলে এখানে 4 আছে, তাহলে আলটিমেট এই জায়গাটায় আসে। তাহলে এই রেজাল্টটা মনে রাখা একটু ইজি, হ্যাঁ, তাহলে এগুলো সব ডিনামিক্সের কাজে লাগছে। এই গেল মোটামুটি আমাদের পোলারের সাবট্যানজেন্ট, সাবনর্মাল এবং এর সঙ্গে যে কো রিলেটেড আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমি বললাম। এবার আমরা পেডাল ইকুয়েশন বার করার জন্য কি করব, বলছে পেডাল ইকুয়েশন ইজ দ্য রিলেশন বিটুইন, পেডাল ইকুয়েশন, পেডাল ইকুয়েশনটা বলছে রিলেশন বিটুইন কি পি অ্যান্ড আর, ঠিক আছে, এদের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা পেডাল ইকুয়েশন বলি। পিটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অন দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট পি, ঠিক আছে, পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার উপর ডিস্টেন্সটা অন দ্য কার্ভ, যেটা কার্ভটা থাকবে, আর দ্য রেডিয়াস ভেক্টর আর, এটা হচ্ছে আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, ঠিক আছে। পিটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এগুলো লিখছি না, এগুলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। বেশ, এইবার এখানে যে পয়েন্টটা দেওয়া থাকে, যে গিভেন পয়েন্টটা, হ্যাঁ, এই জায়গাটা একটু বলি,
কনসেপ্টের জায়গা আছে। আমরা যখন লাইনটা ড্র করি এইভাবে, এই পয়েন্টটা আমরা যে পয়েন্ট থেকে এই যে পারপেন্ডিকুলারগুলো টেনেছিলাম না ট্যানজেন্টের সঙ্গে, আগের ছবিতে বলছি, এই ও পয়েন্টটা যদি কিছু বলা না থাকে, ঠিক আছে, এই পয়েন্টটা সম্বন্ধে কিছু যদি বলা না থাকে, হ্যাঁ, কী করবো আমরা এটাকে কার্টেসিয়ানের ক্ষেত্রে অরিজিন নেবো, ঠিক আছে, আর পোলারের ক্ষেত্রে পোল নেবো, পোল ধরে নেবো। বুঝতে পারলাম যে যদি এই পয়েন্টটাকে আমাদের মেনশন করা না থাকে কিছু, যেটা পোল না অরিজিন যদি মেনশন না করে, এবার আমি দেখবো যে এই ফর্মটা কিসে আছে। যদি কার্টেসিয়ানে থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, কার্টেসিয়ানের ক্ষেত্রে ও অ্যাজ অরিজিন, এটাকে আমরা অরিজিন হিসাবে চুজ করবো বা অরিজিনই ভাববো এটাকে। আর যদি পোলারে থাকে, পোলার ফর্মে থাকে আমাদের ইকুয়েশনটা কাটবে, তখন আমরা কি বলবো, পোলার ফর্মে থাকলে ও ইজ পোল, ঠিক আছে। এই হচ্ছে এই জায়গাটার একটা কনসেপ্টের জায়গা আমি বললাম। তাহলে কার্টেসিয়ানে কী বলবো, ওটাকে কী বলবো অরিজিন মানে 0 0 পয়েন্ট, আর এটাকে কী বলবো পোল, ঠিক আছে। এইবার কিছু পেডাল ইকুয়েশনের আমি ট্রিক্স বলবো, যেটা আমাদের অনেক যে কোশ্চেন আছে সেগুলো আমরা ইজিলি আমরা পেডাল ইকুয়েশনটা সলিউশন না করেও বার করতে পারবো। তো ফার্স্টে আমি পেডাল ইকুয়েশনের একটা ফর্ম বলছি, ট্রিক্স বলছি, যে এটা থেকে কীভাবে আমরা ইজিলি পেডাল ইকুয়েশন বার করতে পারবো। আচ্ছা, এখানে আমি লিখছি পেডাল ইকুয়েশন। তাহলে পেডাল ইকুয়েশন মানে কি, আমাদের আর আর থিটা, পি আর আর থাকবে, ঠিক আছে, মানে পি আর আর দিয়ে থাকবে রিলেশনটা। এবার আমি এখানে একটা গ্রাফ, একটা টেবিল বানাবো। আর এখানে আমি পোলার ফর্ম বা এই ফর্মগুলো আমি লিখবো, হ্যাঁ, ইকুয়েশন অফ কার্ভ, সেটা পোলারেও থাকতে পারে আবার কার্টেসিয়ানেও থাকতে পারে, যা কিছুই থাকুক সেই সবগুলো আমি লিখবো। তাহলে ফার্স্টে পোলার ফর্মের আমি একটা লিখছি যে আর টু দি পাওয়ার সাপোজ যদি এম হয়, কালো কালি লিখি, 1 নম্বর দেখা যাচ্ছে ইকুয়েশনটা দিয়েছে আর টু দি পাওয়ার এম, ঠিক আছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু কস এম থিটা। তাহলে এর পেডাল ইকুয়েশন কী হবে, 1 নম্বরের এটা হবে, এই পাওয়ারটা 1 বেড়ে যাবে, তাহলে আর টু দি পাওয়ার এম প্লাস 1 ইকুয়াল টু, এটা ফিক্সড থাকবে, এই কনস্ট্যান্ট টার্মের পাওয়ারটা ফিক্সড থাকবে। আর এইখানে কিন্তু এই কস থাকুক সাইন থাকুক এগুলো থাকবে না, কারণ থিটা থাকতে পারবে না, শুধু আমাদের আর আর পি আর আর দিয়ে রিলেশন আছে। তার মানে এই জায়গাটা কী বাদ আছে, তাহলে আমাদের বাদ আছে আর হয়ে গেছে, এটা তো ফিক্সড থাকছে, শুধু তোমার পিটা বাদ আছে, পিটা বসিয়ে দেবো। বুঝতে পারলাম। 2 নম্বর আমি পোলারগুলো আগে বলি, তারপরে ওইগুলো বলবো। একটা এক্সাম্পল দিই এটা, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ একটা এক্সাম্পল এরকম দিয়েছে যে আর ইকুয়াল টু এ সাইন 2 থিটা, না আর স্কোয়ার দিয়েছে এ স্কোয়ার কস 2 থিটা, ঠিক আছে। তাহলে এর পেডাল ইকুয়েশনটা কী হবে, তাহলে এখানে আর এর জায়গায় কত বসাতে হবে, 1 বাড়বে, তাই তো, এখানে 2 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে আর কিউ ইকুয়াল টু, আচ্ছা পিটা আর কিউ ইকুয়াল টু এ স্কোয়ার পি হয়ে যাবে, পিটা ফিক্সড, হ্যাঁ, এটা কিন্তু কিছু চেঞ্জ হবে না। তাহলে এর পেডাল ইকুয়েশনটা এটা হয়ে যাচ্ছে। এটা একটা এক্সাম্পল দিলাম। 2 নম্বর, এবার আমরা এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট বললাম, ঠিক আছে। এবার কিছু স্ট্যান্ডার্ড নয় সেই ধরনের আমাদের কার্ভকে দেখতে হবে। যেমন আমি একটা কার্ভ নিলাম, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, আমি এটা যেটা দিলাম, এরপরে যেগুলো আছে সেগুলো অনেক ভ্যারাইটিও আছে। এবার যদি এরকম থাকে যে 2 নম্বর, এগুলো আমি বলছি এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এটার ক্ষেত্রে হলো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মুখস্থ করতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে আর ইকুয়াল টু দিয়েছে, এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, কারণ মুখস্থই করতে হবে। আমি সবগুলো এক জায়গায় গুছিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা, তাই এটা একটা কার্ডিওডের ইকুয়েশন। তাহলে এখানে কী হবে,
এর পেডাল ইকুয়েশন কী হয়ে যাবে, আর কিউ ইকুয়াল টু 2a পি কিউ, সরি পি স্কোয়ার, 2a পি স্কোয়ার। 3 নম্বর আর ইকুয়াল টু, এটা কার্ডিওড, আর ইকুয়াল টু 2a/1 মাইনাস কস থিটা। আমি সবগুলো এক জায়গায় গুছিয়ে দিচ্ছি কিন্তু এগুলো লাগবে, হ্যাঁ এটা 2 নম্বরের হলো। 3 নম্বরেরটা কী আসবে, পি স্কোয়ার ইকুয়াল টু আর, মানে এটা প্যারাবোলা, ঠিক আছে, মানে এটা পোলারের প্যারাবোলা ফর্ম। এই কার্টেসিয়ানটার, এটাকে কার্টেসিয়ানের পোলারের প্যারাবোলা ফর্ম, আমি দেখে লিখে দিই এটা প্যারাবোলা, ঠিক আছে, আর এটা কার্ডিওড। 4 নম্বর, আমি পরের পেজে চলে যাচ্ছি। 4 নম্বর হাইপারবোলা। তাহলে হাইপারবোলার ক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়াল টু কী হয়, আর স্কোয়ার কস 2 থিটা, সরি কসটা বাঁ দিকে থাকবে। এটার ক্ষেত্রে কী আসবে, কস 2 থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম আছে, মানে ওই কেসটা একটু আলাদা কেস, মানে এটা ঠিক এরকম ফর্ম্যাটে যেটা মনে হচ্ছে ট্রিক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে আর টু দি পাওয়ার এন কস এম থিটা এরকম টাইপের আসছে, ইকুয়াল টু এ টু দি পাওয়ার এমই বলছি আমি, ঠিক আছে, এটা সব এম। তাহলে এটার ক্ষেত্রে কী আসছে, এটার সঙ্গে এটা রিলেটেড, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হাইপারবোলা পি আর ইকুয়াল টু এ স্কোয়ার, পি আর ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এইটার সঙ্গে এটা যদি ম্যাচ করায় তাহলে এটা ফিক্সড থাকছে, তাহলে এখানে কী আসবে, পি আর তো ফিক্সড, স্কোয়ার থাকলেও একই আসছে, তাহলে এটা পি আর এর পাওয়ারে কিন্তু 1ই হবে, মানে বাদ হচ্ছে, মানে 2 থাকলে 1 হয়ে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে, মানে পি টু দি পাওয়ার m-1 আর টু দি পাওয়ার, একটু ভালো করে লিখি, মানে এরকম টাইপের ফর্মুলাটা চলে আসে, পি টু দি পাওয়ার m-1 আর টু দি পাওয়ার m-1, আর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু এ টু দি পাওয়ার এমই থাকবে, মানে ফিক্সড, ঠিক আছে। তাহলে এটা একটা ট্রিক্স হলো যে আর এর সঙ্গে যখন কস্ট অ্যাটাচ, কিন্তু এখানে কী ছিল, আর এর সঙ্গে কস অ্যাটাচ ছিল না, মানে এর সঙ্গে এ অ্যাটাচ ছিল, ঠিক আছে, তাহলে এটা এইগুলো ট্রিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর ল্যামিনেস স্কেট। ল্যামিনেস স্কেটের ক্ষেত্রে কী হবে, আচ্ছা সাইনেরটা বলি আগে, এটাও ট্রিক্স হয়ে যাবে, আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সাইন যদি থাকে এন থিটা, এটা এমও লিখতে পারে, অসুবিধা কিছু নেই, আমি সব যেহেতু এম দিয়ে লিখছি সবগুলো এমই করে দিই, ঠিক আছে। যদি এরকম ফর্মে থাকে তার পেডাল ইকুয়েশন কী হবে, আর টু দি পাওয়ার m+1 ইকুয়াল টু, এটা এর যে পাওয়ারটা সবসময় ফিক্স থাকে, ইকুয়াল টু পি। তাহলে এর সঙ্গে এর একটা আমাদের সাইন কসের সঙ্গে কিন্তু মিল আছে, এই যে এইটার ক্ষেত্রে কী হয়েছিল, আর টু দি পাওয়ার m+1 এ টু দি পাওয়ার পি, তাহলে সাইন থাকুক কস থাকুক দুটো কিন্তু একই রেজাল্ট ম্যাচ করে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এইখানটাতে আমি লিখিয়ে দিতে পারি যে এটা, অথবা যদি এরকম থাকে আর টু দি পাওয়ার সমান আর টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম সাইন এম থিটা, তাহলে সেম এটাই কাজ করবে, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে এটাই কাজ করবে। নেক্সট ল্যামিনেস স্কেট। আচ্ছা ল্যামিনেস স্কেট আগে বলেছি, এইটাকে ল্যামিনেস স্কেট বলা হয়, হ্যাঁ এই যে এটাকে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, এটা ল্যামিনেস স্কেট, LAMI NIS CAT, এটাকে বলা হয় ল্যামিনেস স্কেটের ইকুয়েশন এটা, ঠিক আছে। নেক্সট এবার আসছি স্পাইরাল, এটা খুব আসে, স্পাইরালটা ইম্পর্টেন্ট আছে, স্পাইরালটা ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল বা স্পাইরালই আমি বলি। স্পাইরালের ফর্মুলাটা কী আছে, আর ইকুয়াল টু, এই স্পাইরালগুলো কিন্তু খুব দেয় এ টু দি পাওয়ার থিটা কট আলফা, ঠিক আছে, এটা ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল। তাহলে এর ক্ষেত্রে পেডাল ইকুয়েশন কী হবে, পি ইকুয়াল টু আর সাইন আলফা, ঠিক আছে, সাইন আলফা টাইপের ব্যাপারগুলো বলি, এটা আলফা হবে কিন্তু ফাই দিতে হবে না, পি সমান আর সাইন ফাই নয়, কিন্তু পি সমান আর সাইন আলফা। আর একটা আছে রিসিপ্রোকাল স্পাইরাল, ঠিক আছে, রিসিপ্রোকাল স্পাইরাল 7 নম্বর। রিসিপ্রোকাল স্পাইরাল, এই রিসিপ্রোকাল স্পাইরাল হচ্ছে আর থিটা ইকুয়াল টু এ। অনেক সময় চায় যে এটা কিসের ইকুয়েশন, আর থিটা যদি এ হয় তাহলে এর পেডাল ইকুয়েশন হবে পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার আর স্কোয়ার। 11-12 জন্য কিন্তু এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, কারণ অত সময় নেই যে পেডাল ইকুয়েশন বার করতে যাবো। এবার আমি কিছু পোলারের বলছি, পোলার ফর্মে যেগুলো থাকবে সেইগুলোর আমি পেডাল ইকুয়েশন বলছি, ঠিক আছে। ফার্স্টে আমরা ইলিপস নিচ্ছি, এবার কার্টেসিয়ান ফর্মে যেগুলো থাকবে, 1 নম্বর আমি ইলিপস নিলাম, ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এর পেডাল ইকুয়েশন কী হবে? এর পেডাল ইকুয়েশন শর্ট ফর্মটা আমি বলি। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর যে কোশ্চেনগুলো আছে সব বলবো, ঠিক আছে, মানে সলিউশন করবো। এটাকে লিখবো 1/p স্কোয়ার ইকুয়াল টু 2/r মাইনাস 1/a। এটা আরেকটা ফর্ম আছে, সেই ফর্ম থেকে আমি এটাকে লিখলাম 1/p স্কোয়ার ইকুয়াল টু 2/r মাইনাস 1/a। এটা হচ্ছে পেডাল ইকুয়েশন। এবার যদি এটাকে কেউ একটু সাজিয়ে লেখে সে লিখতে পারে, কারণ আমি এটা 1 কেন লিখলাম, এটা এল হবে, ঠিক আছে, এটা এল। এলটা কীভাবে আমরা জানি কি, সেমি লেটাস রেক্টাম, সেমি লেটাস রেক্টাম। তাহলে এল এর ভ্যালু কি জানি আমরা, সেমি লেটাস রেক্টাম হলে কার ইলিপসে সেমি লেটাস একটা ফর্মুলা কি, বি স্কোয়ার বাই এ। এল সমান বি স্কোয়ার বাই এ। তো ইলিপসের ক্ষেত্রে কিন্তু এইগুলো সব ইম্পর্টেন্ট, যে এল সমান কি বি স্কোয়ার বাই এ। এবার যদি এখানে এল এর ভ্যালুটা এখানে বসানো হয় তাহলে কি আসবে, তাহলে বি স্কোয়ার বাই এ পি স্কোয়ার ইকুয়াল টু 2/r মাইনাস 1/a। তাহলে এবার এ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি আসবে, এ বি এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 2a/r মাইনাস 1। এটা একটা ফর্ম হয়, এবার যার যেটা খুশি সে ইউজ করবে। আমি দুটো কেসই বলে দিলাম। এটাকে আর একটা ফর্মেও লেখা যায়, সেটা হচ্ছে এই যে ফর্মটা আমি লিখলাম, হ্যাঁ, এটাকে আমি একটু বলে দিই যে এটা কার রেসপেক্টে হচ্ছে। হ্যাঁ, এটা কার রেসপেক্টে হচ্ছে এটা জানতে হবে। শুধু এটা এর পেডাল ইকুয়েশন মুখস্থ করে চলে গেলাম তার না, এটা একটা ব্যাপার আছে যে আমাদের কার রেসপেক্ট হচ্ছে সেটা দেখতে হবে। এটা ফোকাসের রেসপেক্টে। হ্যাঁ, এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ফোকাস, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ফোকাস। সেই ফোকাসটা কী হয় ইলিপসের ক্ষেত্রে, এই ফোকাসটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রে AE0 টাইপের। হ্যাঁ, AE0 এরকম একটা ফোকাস হয়। ইলিপসের ফোকাস যে জানবে সে ইজিলি বার করতে পারবে। আর একটা বিষয় বলি, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা জিওমেট্রিক্যালিও বার করতে পারি। হ্যাঁ, জিওমেট্রিক্যালি আমরা এগুলো ফর্মুলাগুলো আনতে পারি, এগুলো প্রুফ আছে। আমি সেই প্রুফে যাচ্ছি না, তা আমি জিনিসটা বললাম যে জিওমেট্রিক্যালি এগুলো আনা যায়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমাদের প্যারাবোলা। তাহলে প্যারাবোলা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের পেডাল ইকুয়েশন কী হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু কার রেসপেক্টে হচ্ছে দেখতে হবে, যে ফোকাসের রেসপেক্টে হলো একটা বললাম, সরি ইলিপসে আরেকটা বলি যেটা উইথ রেসপেক্ট টু সেন্টারের রেসপেক্টে কী হবে ফর্মুলাটা। এটা আমি 1 নম্বর দিয়েছি, এবার 2 নম্বর দিয়ে লিখছি। উইথ রেসপেক্ট টু সেন্টার, সেক্ষেত্রে পেডাল ইকুয়েশনটা হবে এই ইলিপসের, সেটা হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই যে পি আর আরের মধ্যে রিলেশন। এবার বি স্কোয়ার বাই এ করে এটাকে কনভার্ট করা যায়, এটা তোমরা নিজেরা করে নিতে পারো বাড়িতে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর, প্যারাবোলার ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কী হয় দেখবো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ। এটা একটা প্যারাবোলা, এর হয়ে যাবে। এর ক্ষেত্রে পেডাল ইকুয়েশন পি স্কোয়ার ইকুয়াল টু এ। আগে আমরা পোলার দিয়ে বলেছি, এটার ক্ষেত্রে হচ্ছে একই, পি স্কোয়ার ইকুয়াল টু এ আর। এটা হচ্ছে পেডাল ইকুয়েশন, ঠিক আছে। এগুলো সব কিন্তু নোট করতে হবে খাতায়। আর একটা বলছি, অ্যাস্ট্রয়েডের কার্ভটা হচ্ছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। তাহলে এর ক্ষেত্রে পেডাল ইকুয়েশন হবে আর স্কোয়ার প্লাস 3p স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে। 5 নম্বর, সার্কেল। জিওমেট্রিক্যালি দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ রিগার্ড টু পয়েন্ট অন সার্কমফারেন্স। তাহলে সার্কেলের ক্ষেত্রে কী হবে, সার্কেলের ইকুয়েশন আমরা ইন জেনারেল জানি, তাহলে সার্কেল বলি আমি লিখছি। সার্কেলের পেডাল ইকুয়েশন হবে পিডি ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। ডিটা কি, ডায়ামিটার অফ দ্য সার্কেল, হোয়ার ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য
সার্কেল, ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য সার্কেল। আর একটা ট্রিক্স আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দুটো কার্ভ, যে পোলার কার্ভ, ঠিক আছে, এটা আমি পোলার কার্ভ হয়তো সাপোজ এটা বলা আছে, এটা পেটাল ইকুয়েশনের সাথে কোনো রিলেশন নেই। এটা একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে ভাববো। সাপোজ আমাকে দুটো কার্ভ দিল যে r⁴n ইকুয়াল টু a⁴n cos n থিটা অ্যান্ড r⁴n ইকুয়াল টু a⁴n sin n থিটা। এদের ভ্যালু এখানে 2 3 যা নেবো ওটা কোনো ব্যাপার না, এটা আমি কোশ্চেন হিসেবে নিলাম। বলছি এই কার্ভ দুটো অর্থোগোনালি কাট করবে কি করবে না, আমি কীভাবে এটাকে আমরা ফাইন্ড করবো। তাহলে এখান থেকে এই কার্ভের ক্ষেত্রে আমাকে অ্যাঙ্গেল φ1 বার করতে হবে, আর এটার ক্ষেত্রে আমি φ2 ধরে নেবো, দিয়ে আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল যেটা মানে মড অফ φ1 মাইনাস φ2, ঠিক আছে, এটা যদি π/2 হয় তাহলে আমরা কি বলি যে এই কার্ভ দুটো কাট অর্থোগোনালি, ঠিক আছে। তা এটা বার করাটা একটু লেন্দি, সেই জন্য আমি এখানে ট্রিক্সটা বলছি। সেটা হচ্ছে যে এখানে যদি কস থাকে বাকি তো সব সেম, আর এখানে যদি সাইন থাকে, ঠিক আছে, এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে আমি কি বলবো যে সব সময় এই কার্ভগুলো কি অর্থোগোনালি কাট করবে, ঠিক আছে। তাহলে কস আর সাইন এরকম যদি থাকে তাহলে সেখানে আমি কি বলবো যে সেই কার্ভ দুটো অর্থোগোনালি কাট করবে। এবার মোটামুটি সব বলা হলো, এবার যা আছে কোশ্চেন আছে একটা ভিডিওতে সলিউশন করা হবে, ঠিক আছে। আর তো মোটামুটি আমি যা ছিল সবই বলে দিলাম, মেন যেগুলো ছিল পেটাল ইকুয়েশন যাতে জানতে হবে। হ্যাঁ, তাহলে সাইন থিটা এন থিটা কস এন থিটা যদি এরকম দুটো কার্ভ থাকে তাহলে আমাদের পেটাল ইকুয়েশন ওইভাবে আমি কাট করবে, অর্থোগোনালি কাট করবে যদি সাইন আর কস ওইভাবে থাকে। আর একটা ট্রিক্স আছে সেটাও বলছি লাস্ট, এটাও ইম্পর্টেন্ট, এটা পেটাল ইকুয়েশন রিলেটেড, ঠিক আছে। এটা এখানে লিখি ঢুকিয়ে ভালো হয়, এখানে লিখি 6 নম্বর। যদি দেখা যায় এটা পোলারগুলো লিখছিলাম তো, তাহলে আগে থেকে লিখি, পোলারের জায়গায় লিখে দিই 8 নম্বর। একটা কার্ভ দিয়েছে r⁴m, মানে ডবল কার্ভ আছে এখানে, হ্যাঁ, ইকুয়াল টু ডবল নয় প্লাস আকারে আছে a⁴m সাইন m থিটা প্লাস b⁴m cos m থিটা, আর এমটা পজিটিভ, m গ্রেটার দ্যান 0। আর একটা ব্যাপার এখানে বলি, m গ্রেটার দ্যান 0 আর a b আছে না, তাহলে এখানে a আর b বিলংস টু r, হ্যাঁ, রিয়েল নাম্বার, অ্যান্ড এই কন্ডিশনটা হতে হবে স্কোয়ার মানে তাদের স্কোয়ারের সামটা নট ইকুয়াল টু 0 হতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু আমি এইটার পেটাল ইকুয়েশন বার করতে পারবো না, ঠিক আছে, কারণ ফর্মুলা অ্যাপ্লাই করে দেখা যাবে যে এরকম একটা নিচেই কন্ডিশন আসবে, ঠিক আছে, সেটা 0 হলে কিন্তু হবে না। যাই হোক এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে যে এটার ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, তাহলে এই পেটাল ইকুয়েশন হয়ে যাবে কি পেটাল ইকুয়েশন ইজ একইভাবে r⁴m+1 এক বাড়বে ইকুয়াল টু আগে যেমন দিয়েছিলাম যে এ আর বিটা এর পাওয়ারগুলো সেম থাকবে, তাহলে a⁴m প্লাস b⁴m ব্র্যাকেট লাগাবো, ঠিক আছে, দিয়ে এখানে লিখবো 1/2। এবার এই 1/2 আসার জন্য এখানে 2 নিতে হবে, ঠিক আছে। আর আমি বলেছিলাম যে এই পিটা আসবে, শুধু পি পড়ে আছে, পিটার কোনো পাওয়ার চেঞ্জ হবে না যদি এরকম সাইন কসে থাকে। তাহলে এটা মোটামুটি এগুলো প্র্যাকটিস করতে হবে, আয়ত্ত করতে হবে, যেন করে প্র্যাকটিস করে যেন মুখস্থ হয়ে যায়। যেরকম টাইপের দিলি একটা এক্সাম্পল আমি নিতেই পারি, r² ইকুয়াল টু দিল a² সাইন 2 থিটা প্লাস b² cos 2 থিটা। তাহলে এই পেটাল ইকুয়েশন অত ঝামেলা করার দরকার নেই, ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো। তাহলে r³ a² a⁴m, তাহলে a⁴ সাইন ফাইন এগুলো কিছু থাকবে না, তাহলে a⁴ প্লাস b⁴ পাওয়ারে 1/2 হয়ে গেল। তাহলে এটা কিন্তু ফিক্সড, এটা হাফই হবে, যাই দিক এম দিক যাই দিক এটার পাওয়ারে কিন্তু হাফই আসবে। তাহলে এই টাইপের এগুলো মোটামুটি বলা হয়ে গেল পেটাল ইকুয়েশন। আমি বলেছিলাম যে ট্রিক্সগুলো বলবো, তা এটার সঙ্গে এটা আমি এই ট্যানজেন্ট নর্মালের সঙ্গে অ্যাটাচ করে এটা বলে দিলাম। আর ক্যালকুলাসের যে পার্টটা আছে সেটা হচ্ছে ওই এনভেলাপটা তো খুবই ইজি। আমরা এই সিঙ্গুলার সলিউশন বার করেছিলাম কীভাবে, যে এনভেলাপ মানেই একটা সিঙ্গুলার সলিউশনকে মানে ইয়ে করে, মানে তার রুটগুলো কী হয় b² মাইনাস রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় b² মাইনাস 4ac 0। এইরকমভাবেই আমরা এনভেলাপের ম্যাক্সিমাম যদি কন্ডিশন দেওয়া না থাকে, হ্যাঁ, বা কন্ডিশন যদি দেওয়া থাকে আমরা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে যেতে পারি, আমি করাবো কোশ্চেন, ঠিক আছে। এনভেলাপের স্পেশাল কিছু বলার নেই, শুধু কোশ্চেন করা সলিউশন করে দিলেই হয়ে যাবে। এনভেলাপটা 9 10 সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে এনভেলাপ অ্যাকচুয়ালি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট 0 করলে হয়ে যাবে। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন
মানে ক্যালকুলাস পার্ট মোটামুটি শেষ করে ফেললাম। কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি কিছু ওই লিমিট কোয়ান্টিটি টু স্পেশাল কেস কিছু করাতে হবে কোশ্চেন, লিমিট কোয়ান্টিটিগুলো। তাহলে এনভেলপ মানে কি, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস আর কন্ডিশন যেটা রিয়েল অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশনটা লাগানো হয় কখন আমরা দেখেছি যে নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা লাগিয়ে দেবো। মানে এই যে কোনো একটা ওই ফর্মে নিয়ে গিয়ে এই কন্ডিশনটা লাগালেই আমরা যেভাবে আমরা সিঙ্গুলার সলিউশন বার করি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে, যেমন পি স্কোয়ার যেগুলো থাকে, ঠিক আছে, সেই ফর্মে নিয়ে গিয়ে এইভাবেও আমরা এনভেলপের আমরা একটা কার্ভের এনভেলপটা বার করতে পারবো, ঠিক আছে। তো এনভেলপটা আমি বলে দিলাম। এবার সলিউশন যখন আমি করবো, ট্যানজেন্ট নর্মাল এগুলো একসঙ্গে মার্চ করে পয়েন্ট অফ ইন্টারসেকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন সবগুলোকে এক জায়গায় করে আমি স্পেশাল মোটামুটি 20 কোশ্চেনের একটা ভিডিও করে দেবো, ঠিক আছে।